সুপ্রিয় দর্শক, ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলকে তো আপনারা সকলেই চেনেন। বাংলা চলচ্চিত্রের এই ভিলেন রূপটাই তিনি যেন পুরোপুরি বদলে দিয়েছেন। সানডে মানডে ক্লোজ কইরা দিমু ডিপজলের এই জনপ্রিয় ডায়লগটি এখনও মানুষের মুখে মুখে রয়েছে। একসময় ঢাকা চলচ্চিত্রের এই খলনায়ক সংসদ নেতার ভূমিকাও পালন করেছেন, কিন্তু সেটা চলচ্চিত্রের পর্দায়। তবে এইবার ঢাকা থেকে সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সিনেমার মতোই ব্যক্তিগত জীবনেও অভিজাত ডিপজল। 1994 সালে ঢাকার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি তখন বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। সিনেমা বানাতেও বেশ দাপুটে অভিনেতা ছিলেন তিনি। ডিপজলের ঘনিষ্ঠ একাধিক সূত্র ঢাকা টাইমসকে বলেন তিনি এখন রাজনীতি থেকে দূরে রয়েছেন। জানা গিয়েছে তিনি আবারও সিনেমা জগতে সময় দিচ্ছেন। সিনেমার পাশাপাশি রাজনীতি করতে শান্তি নেই, তবে তার অনেক বড় ইচ্ছে ঢাকার সংসদ সদস্য হওয়ার। নির্বাচনে অংশ নেওয়ার জন্য তিনি ঢাকার কোনো আসন থেকে মনোনয়ন চাইবেন তাও খোলাসা করে বলেননি, শুধু এইটুকুই জানিয়েছেন সময় হলে সবকিছু জানাবেন। 1958 সালের 15 জুন ঢাকার মিরপুরের বাগবাড়িতে জন্ম নেওয়া ডিপজলের বাংলা সিনেমায় আগমন হয়েছিল পরিচালক মন্তাজুর রহমান আকবরের হাত ধরে। তার প্রথম ছবির নাম ছিল টাকার পাহাড়। ছবিটিতে নায়ক ডিপজলের বিপরীতে অভিনয় করেছেন নায়িকা বৃষ্টি। এরপর তিনি আবিদ হাসান বাদল পরিচালিত একটি ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন। এরপর তিনি দীর্ঘ বিরতি নেন। 90 দশকের শেষ দিকে এসে নতুন পরিচয় নিয়ে চলচ্চিত্রে আসেন ডিপজল। কাজী হায়াত পরিচালিত কেজি ছবিতে তিনি প্রথম ভিলেনের চরিত্রে অভিনয় করেন। এই ছবি রীতিমতো সাড়া ফেলে দেয় সবখানে। টানা কয়েক বছর ভিলেন হিসেবে দাপটের সঙ্গে অভিনয় করার পর আবারও বিরোধী নয় তিনি। তো বন্ধুরা, আপনারা কি ইতিমধ্যেই খলনায়ক ডিপজল সম্পর্কে অনেক কিছুই জেনেছেন? তবে আপনারা কি জানেন খলনায়ক ডিপজলের ছেলেকে? ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা হচ্ছেন মনোয়ার হোসেন ডিপজল। চলচ্চিত্রের পর্দায় এই অভিনেতাকে নেতিবাচক ও ইতিবাচক দুই চরিত্রে দেখা গিয়েছে, তবে খল অভিনেতা হিসেবে বেশ পরিচিত তিনি। পর্দায় যেমনই থাকুক না কেন, বাস্তব জীবনে হিরোর ভূমিকায় দেখা গিয়েছে ডিপজলকে। সবসময় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন তিনি। চলচ্চিত্র পাড়ায় দানবীর হিসেবে খ্যাত রয়েছে তার। এবার ডিপজল তার ছেলের বিয়েতে অর্ধ কোটি টাকার ফার্নিচার উপহার দিলেন ছেলের পুত্রবধূকে। সে সময় করোনার কারণে ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করেছেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন শুধুমাত্র দুই পরিবারের লোকজন। পুত্রবধূকে উপহার দিলেন তিনি 2 হাত ভরে। এই অভিনেতা পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে ছেলের বউকে তিনি অর্ধ কোটি টাকারও বেশি ফার্নিচার উপহার দিয়েছেন। উল্লেখ্য, খলনায়ক হিসেবে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন মনোয়ার হোসেন ডিপজল। তার মতে এটাই ছিল তার ক্যারিয়ার জীবনের প্রথম অধ্যায়। এরপর দ্বিতীয় অধ্যায় শুরু হয় কোটি টাকার কাবিন ছবিটি দিয়ে। এই ছবিতে তিনি নায়ক চরিত্রে অভিনয় করেন। ব্যবসার পাশাপাশি তিনি রাজনীতিতে সক্রিয়। মিরপুরে কমিশনার হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। এরপর অবৈধ অস্ত্রাগার অপরাধে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেখান থেকে ফিরে এসে তিনি আবারও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এটা ছিল তার জীবনের তৃতীয় অধ্যায়। তবে এবার সিঙ্গাপুর থেকে চিকিৎসা নেওয়ার পর দেশে এসে তিনি জীবনের চতুর্থ অধ্যায় শুরু করেছেন নতুন চমক দিয়ে। জানা গিয়েছে পাথরের মন ছবিতে অদ্ভুত এক চরিত্রে অভিনয় করবেন তিনি। তো বন্ধুরা, ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলকে আপনার কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।